গণ অধিকার পরিষদের যে বক্তব্যটি দেখলাম, এই বক্তব্যটি আমার কাছে খুব পরিপক্ক রাজনীতির মতো মনে হলো না। যে পদত্যাগ করতে হবে, না হলে যমুনা ঘেরাও করব, এই রকম পর্যায়ে তো রাজনীতিটা যায় নাই যে যমুনা ঘেরাও করার মতো। এখন হতে পারে এটা রাজনীতির কথা বলার জন্য বলে ফেলেছেন, কিন্তু গণ অধিকার পরিষদ একটা নতুন, সেটা এরাও তো একটা তরুণদের রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটির প্রধান নেতা নুরু। এখনকার যে ছাত্র যাদের কথা আমরা বলছি তারা একসময় একই সঙ্গে রাজনীতি করেছে, নুরুর সঙ্গেই রাজনীতি করেছে। ছাত্রদের যে দল সেটা যেমন তরুণদের দল, একই রকমভাবে গণ অধিকার এরাও তো তরুণদের দল। সুতরাং তাদের কাছ থেকেও মানুষ এক ধরনের পরিপক্কতা আশা করে। তারা যখন অভিযোগ করতে গিয়ে বলছেন, এখন সরকারের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই করা যায়, অবশ্যই সরকারের উপদেষ্টার পদত্যাগ চাওয়া যায়, এখানে আমার কোনো বিরোধ নেই, রাজনৈতিকভাবে অবশ্যই চাওয়া যায়, কিন্তু তাদের একটা বক্তব্য শোনার ব্যাপার আছে, তাদের সময় দেওয়ার ব্যাপার আছে, যেহেতু গণঅভ্যুত্থানের সরকার। কিন্তু অভিযোগ করতে গিয়ে যদি আমি বলে ফেলি এই সরকার তলে তলে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে, এটা কি কোনো কথা? এটা কোনো রাজনৈতিক কথা হলো? তারাও তো একটা বড় স্টেক হোল্ডার এই অভ্যুত্থানের, এবং অভ্যুত্থান পূর্ববর্তী দীর্ঘ সময় মাঠে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। কার কথা বলছেন? গণ অধিকার পরিষদ। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, তো এটা তো আমি একমত। তারা তো নূর একা যে পরিমাণ মায়ের খেয়েছে, মায়ের খাওয়ার পরে যেভাবে সে রাস্তায় দাঁড়িয়ে থেকেছে, এটা তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে, শেখ হাসিনার এই ফ্যাসিজম বিরোধী আন্দোলনে, এই জুলাই আগস্টের গুলি করে হত্যা করার আগে পর্যন্ত নুরুর চেয়ে বেশি ত্যাগ তো আর কেউ স্বীকার করেন নাই। নুরুকে তো আমরা চোখের সামনে দেখেছি, বিশ্ববিদ্যালয় এলাকাতে নুরু মারা যেতে পারত, রক্তাক্ত হয়েছে, ভিডিও ভবনে গিয়ে হামলা করা, রক্তাক্ত হয়েছে, সিসিটিভির ফুটেজ থেকেছে, কিন্তু কখনোই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো সব সত্যি, কিন্তু আমি বলছি যে যখন আপনি একটা রাজনৈতিক দল, যখন আপনি তুলনামূলকভাবে নতুন রাজনৈতিক দলটির চেয়েও পরিপক্ক রাজনৈতিক দল, তখন যখন আপনি একটা সংবাদ সম্মেলন করবেন, তখন যখন আপনি একটা দাবি জানাবেন, সেই রাজনীতির মধ্যে অনেক মানুষ শুধু বয়স দিয়ে সব কিছু বিচার করবেন না। ধরেন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, আমরা কি কেউ বিচার করছি যে মাহফুজ আলমের বয়স কত? আমরা কখনোই দায়িত্ব পালন করেছি? আমরা তো এটা দিয়ে বিচার তো মানুষ করবে না, খুব নির্মোহ মূল্যায়ন হবে। নাহিদ ইসলাম যে দায়িত্ব পালন করেছেন, কেউ তার বয়স দিয়ে বিচার করেন নাই যে নাহিদ ইসলামের বয়স কত। আন্দোলনের সময়ও নয়, সরকারে যখন আছেন তখনও নয়। বিচারটা তো নির্মোহ হবে, মূল্যায়নটা তো নির্মোহ হবে। কিন্তু আমার প্রশ্ন যে সেই বিচার করা, মূল্যায়ন করা, নির্মোহ অবস্থায় যাওয়া, সেটারও একটা সময় আছে, একটা ব্যাপার। তার চেয়েও বড় যে ব্যাপার, এই সরকারটি গণঅভ্যুত্থানের আন্দোলনের ফসল, এবং এই সরকারটি আওয়ামী পুনর্বাসনের উদ্যোগের যে কাজ করছে, এই অভিযোগ কোনো বিবেচনাতেই সত্যি নয়। এই সরকারের আপনি প্রশ্ন করতে পারেন যে ফ্যাসিস্ট যারা আছেন, শেখ হাসিনা সহ, তাদের বিচারিক প্রক্রিয়াটা ঠিকমতো চলছে কিনা। আপনি বলতে পারবেন না যে ঠিকমতো চলছে না, আপনি বলতে পারবেন, এই অভিযোগ হয়তো করতে পারেন যে আমরা আরও গতিশীল চাই।